তো ফাইনালি তোমাদের রাউন্ড 1 কাউন্সেলিংয়ের রেজাল্ট এসে গেছে। মানে অনেক দিন অপেক্ষা করার পর আজকে 11টায় দেবে বলেছিল, তারপরেও তোমরা অপেক্ষা করছো। আমি দেখলাম গ্রুপে সবার অন্যরকম মেসেজ। তো ফাইনালি রেজাল্ট এলো 12টা 20-র দিকে। তো এই ভিডিওতে আমি কাট অফের ব্যাপারে বলবো যে কতটা কাট অফ গেছে রাউন্ড 1-এ। তোমরা আমার গ্রুপে, টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। সেখানে বিভিন্ন কলেজের কাট অফ, হেল্প ডেস্ক নাম্বার, মানে যেখানের মাধ্যমে তুমি ওই কলেজে কন্ট্যাক্ট করতে পারবে তাদের সাথে, সেগুলোও দেওয়া আছে। বিভিন্ন কলেজের নতুন বন্ধুও পাবে। তো ঠিক আছে, চলো কাট অফ নিয়ে ডিসকাস করি। তো কিছুক্ষণ আগে WBMCC ওয়েবসাইটে যে PDF বা যে নোটিশটা এসেছে তাতে রেজাল্ট দেওয়া আছে। এখানে লেখা আছে প্রফেশনাল সিট অ্যালটমেন্ট রেজাল্ট রাউন্ড 1 WB UG মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলিং 2020। আর তোমরা তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্টটা তোমাদের প্রোফাইলে গিয়ে লগ ইন করলে ওখানে দেখবে কলেজ অ্যালটমেন্ট। ওখানে গিয়ে কলেজ অ্যালটমেন্টে গেলে ওখানে একটা PDF পাবে। ওরা ডাউনলোড করলে ওখানে তোমার সিট অ্যালটমেন্ট রেজাল্ট দেওয়া থাকবে। ওই PDFটা তোমাকে প্রিন্ট করে নিয়ে আসতে হবে। তো আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফটা গেছে সেটা লাস্ট ইয়ারের তুলনায় একটু কম গেছে। এবছর গেছে 41,522, তো 41,522। এবং লাস্ট কলেজ অ্যালটমেন্ট হয়েছে মহারাজা জিতেন্দ্র নারায়ণ লাল, যেটা হচ্ছে কোচবিহারে অবস্থিত। OBC ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফটা গিয়েছে সেটা হচ্ছে 48,942, 48,942। এটা হচ্ছে মহারাজা জিতেন্দ্র নারায়ণ কলেজে অ্যালটমেন্ট হয়েছে, লাস্ট অ্যালটমেন্ট। OBCBর ক্ষেত্রে যে কাট অফটা গিয়েছে সেটা হচ্ছে 45,712, মানে 45,712। এক্ষেত্রে লাস্ট অ্যালটমেন্ট কলেজ হচ্ছে জলপাইগুড়ি। আমরা যদি পরের কোনো OBCB ক্যান্ডিডেটকে দেখি, জাস্ট নেক্সট OBC ক্যান্ডিডেট, সেক্ষেত্রে তার কলেজটা BDS বা অন্য ক্ষেত্রে অ্যালটমেন্ট হয়েছে, তোমরা সেটা ভালোভাবে দেখতে পারবে। তাই এই র্যাঙ্কটাই হচ্ছে OBCBর ক্ষেত্রে লাস্ট কাট অফ। EWS ক্যাটাগরির ক্ষেত্রে যে লাস্ট র্যাঙ্কে আছে সেটা হচ্ছে, মানে যে লাস্ট র্যাঙ্কে কলেজ অ্যালটমেন্ট হয়েছে সেটা হচ্ছে 1,09,683। আর লাস্ট কলেজ যেটা পেয়েছে সেটা হচ্ছে জলপাইগুড়ি। এক্ষেত্রেও যদি তুমি এর নেক্সট ক্যান্ডিডেটকে দেখো EWS এর ক্ষেত্রে, সেটা ক্ষেত্রে MBBS পাবে না গভর্নমেন্ট মেডিকেল কলেজে, সেটা হয় BDS, নাহলে হচ্ছে কোনো প্রাইভেট কলেজে পাবে। ঠিক আছে, এরপরে আমরা যদি SC ক্যাটাগরির ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে লাস্ট যে র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজ পেয়েছে সেটা হচ্ছে 1,61,258। আর কলেজটি হচ্ছে মহারাজ জিতেন্দ্র নারায়ণ লাল, যেটা হচ্ছে কোচবিহারে। ঠিক আছে, আর এক্ষেত্রেও যদি তোমরা নেক্সট কলেজটা দেখো, সেটার ক্ষেত্রেও তুমি দেখতে পাবে এর নেক্সট কলেজটা হয় প্রাইভেটে পেয়েছে, নাহলে ডেন্টালে পেয়েছে। এবার যদি ST ক্যাটাগরির ক্ষেত্রে দেখা যায়, যে র্যাঙ্কে লাস্ট MBBS গভর্নমেন্ট MBBS কলেজে অ্যালটমেন্ট হয়েছে সে র্যাঙ্কটা হচ্ছে 5,86,593। আর লাস্ট কলেজ হচ্ছে মহারাজা জিতেন্দ্রলাল রায়, যেটা হচ্ছে কোচবিহারে। ঠিক আছে, তো ওভারঅল বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড 1-এর কাট অফ, এটা গভর্নমেন্ট MBBS এর ক্ষেত্রে UR ক্যাটাগরির ক্ষেত্রে 41,522, লাস্ট কলেজ হচ্ছে কোচবিহার। OBC এর ক্ষেত্রে 48,942, যেটা লাস্ট কলেজ হচ্ছে কোচবিহার। OBCBর ক্ষেত্রে 45,712, লাস্ট কলেজ হচ্ছে জলপাইগুড়ি। EWS এর ক্ষেত্রে 1,09,683, লাস্ট কলেজ হচ্ছে জলপাইগুড়ি। SC ক্যাটাগরির ক্ষেত্রে 1,61,258, লাস্ট কলেজ হচ্ছে কোচবিহার। আর ST ক্যাটাগরির ক্ষেত্রে 5,86,593, লাস্ট কলেজ হচ্ছে কোচবিহার। ঠিক আছে, এটা রাউন্ড 1-এর ওভারঅল কাট অফ। কিন্তু রাউন্ড 2-এর ক্ষেত্রে কাট অফ বেশি পড়বে না, কিন্তু ওয়েট করো তোমরা, যাতে একদম বর্ডার লাইনে যারা হয়তো কিছু নাম্বার বা কিছু সিটের জন্য তোমরা এখনও পাওনি, তারা রাউন্ড 3-র জন্য ওয়েট করো। রাউন্ড 3-তে যখন PWD এই সিটগুলো আবার রেসপেক্টেড ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে, তখন তোমাদের কাছে আবার একটা চান্স থাকবে, তখন আপগ্রেডেশনের একটা বড় চান্স থাকে। ঠিক আছে, আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। কোনো কোয়ারি থাকলে ওখানে জিজ্ঞেস করতে পারো। আর ওখানে সমস্ত কলেজের হেল্প ডেস্কের নাম্বার পাওয়া যাবে। ওখানে জয়েন করে তোমাদের নতুন বন্ধুদের সাথেও ওখানে কথা বলতে পারবে তোমরা। ঠিক আছে, থ্যাংক ইউ।